নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই মা ঠাকুমার হাতের একটি রেসিপি শেয়ার করছি। মা ঠাকুমার হাতের সেই স্বাদ হয়তো পাবো না, তবুও চেষ্টা করছি নিজের মতন করে রেসিপিটি তৈরি করার। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গোটা কয়েক পুঁই পাতা নিয়েছি, আর পুঁই পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে সেই পুঁই পাতাগুলোকে আমি দেখতেই পাচ্ছেন বোটাগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো সবকটা পুঁই পাতার বোটাগুলোকে দেখতে পাচ্ছেন আমি কেটে রেডি করে নিচ্ছি। এদিকে একটি মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি কোরানো নারকোল, নিয়েছি কাঁচা লঙ্কা গোটা কয়েক, আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি কালো সর্ষে। এগুলোকে আমি সবগুলোকে একসঙ্গে 1 চিমটি লবণ দিয়ে বেটে আমি রেডি করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেটে নিয়েছি। তারপর সেই বেটে নেওয়া মশলার মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি হলুদ, আর সবশেষে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বাটার সময় আমি লবণ দিয়েছি, এই কারণে আর লবণ আমি অ্যাড করছি না। তো খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিয়েছি। এবারে ধুয়ে রাখা পুঁই পাতার ভেতরে এগুলোকে আমি ভরে নেব, অর্থাৎ পুর ভরে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পুঁই পাতার ভেতরে এই পুরগুলোকে দিয়ে দিচ্ছি। তো এক পাশে আমি পুরটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এক পাশে আমি খুব ভালো করে মুখটা বন্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধ করে নিয়েছি। এবার 4 ভাঁজ করে এই পুরটাকে আবার দিয়ে বন্ধ করে নেব। টোটাল আমি 4 ভাঁজ করে এগুলোকে পুর ভরে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো সবগুলোকে ঠিক এভাবে করে পুর ভরে রেডি করে নেব। আমি এভাবে করছি, আপনারা কিভাবে করে থাকেন আমার জানা নেই। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কীভাবে এই রেসিপিটি করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 4 ভাঁজ করে এই পুঁই পাতাগুলোকে পুরো ভরে রেডি করে নিয়েছি। এবারে আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়ো, সবই আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। চালের গুঁড়ো নিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব বেসন। বেসনটা আমার নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু হলুদ, দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমার ব্যাটারটা রেডি করে নিলাম। এবারে পুর ভরা পুঁই পাতাগুলোকে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি লাল লাল করে আমি ভেজে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল আমি আগের থেকে বসিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পুর ভরা পুঁই পাতাটা এর মধ্যে ডুবিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে আমি উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর তেতো হয়ে যেতে পারে। সেই কারণে লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একদম মুচমুচে করে ভেজে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি উল্টে পাল্টে করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, আর সবগুলোকে ঠিক এইভাবে করে ভেজে নামিয়ে নিতে হবে। গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে জাস্ট অমৃত। আপনারা এইভাবে করে একবার ট্রাই করবেন। আর আপনারা কে কীভাবে এই রেসিপিটি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো বাকিগুলোকেও ঠিক এভাবে করে ভেজে নামিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এইরকম নিরামিষের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাকিগুলোকেও ঠিক এইভাবে করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, পুর ভরা পুঁই পাতার রেসিপি। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।